ওং শ্রী পরমাত্মনে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা শুনব প্রশ্ন, জন্ম মৃত্যুকে কেন ভ্রম বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের সকলের প্রিয় আচার্য স্বামী ত্রৈলোক্যানন্দ মহারাজ। আমরা শুনছি প্রশ্ন, জন্ম মৃত্যুকে কেন ভ্রম বলা হয়েছে বা মিথ্যা বলা হয়েছে। জন্ম মৃত্যু ভ্রম মানে হচ্ছে না বা ভুল দেখছি তা নয়। তুমি যেভাবে এটাকে দেখছো, বুঝছো, ডিফাইন করছো তা ভ্রমাত্মক। জগৎ তোমার দেহ, এর নেচার চেঞ্জ হওয়া। তুমি কে? তুমি অহং বা চেতনা। সেই জন্যই তো বলো আমার ঘর, আমার দেহ, তুমি এর মালিক, তোমার সৃষ্টি এসব। যাই বলো, তুমি না থাকলে কার জগৎ? একটা পেপারওয়েটের জন্য জগৎ কয়টুকু আর তোমার জন্য কতটা? এই চেতনার নেচার কি? বোকা হয়ে যাওয়া। অস্তিত্ব বা প্রকৃতিতে সব ওঠে আর পড়ে। সমস্যা হলো কিছু ব্যাপারকে তুমি অবজার্ভ করো, কিছুকে করো না। যেমন 5 বছর বয়সে কী জামা, ঘর, বাড়ি বা কী দেখতে তা তুমি মনে রাখো না। ওই হাত পায়ের গঠন বদলানোকে, গাছ বড় হওয়া, বাড়ি রিকনস্টিটিউশন হওয়াকে স্বীকার করে নাও। চেতনা 5 বছরে যা ছিল 50 বছরেও তাই আছে। হাত পা, বাড়ি, গাছ সব বদলেছে। আমরা এই চেঞ্জ সবাই অ্যাকসেপ্ট করে নিই, তুমিও করে নাও। এই চেঞ্জগুলো টেকেন টু বি গ্র্যান্টেড হয়ে গেছে। কিন্তু জন্ম এক প্রকারের চেঞ্জ, তা সবাই মানতে চায় না। ও তাদের দেখে তুমিও অ্যাকসেপ্ট করে নাও যে এই ব্যাপারটা স্পেশাল কিছু। আমরা সংস্কারিত হয়ে যাই সমাজ প্রকৃতি থেকে। সবাই যেভাবে দেখে তা ভুল হলেও সেভাবেই দেখতে থাকি। গাছের ফলের এনার্জি, তোমার পিতার বীর্য, তোমার মায়ের গর্ভে ভ্রূণ হয়ে বর্তমানে তোমার রূপে আছে। এখনও কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে ও শেষে ডিকম্পোজড হয়ে আবার কোনো গাছে ফল হবে। এটা কন্টিনিউটি আর চেইন মাত্র। ছোট চেঞ্জ মেনে নিই, কারণ সবাই মানে। জন্ম বা মৃত্যুকে শেষ হওয়া মনে করো, কারণ সবাই তাই বলে। তাই তো বলি আমাদের কিছুই আমাদের নয়। যেমন তুমি 5 বছরে দুধ ভাত খেতে, আজ মাছ ভাত খাও, এটা অনুভবের পরিবর্তন। তেমনি জন্ম মৃত্যুও তোমার অর্থাৎ চেতনার অনুভব মাত্র। এগুলো অ্যাকচুয়ালি ঘটনা নয়, অনুভূতি আর 10টা অনুভবের মতোই। এটাই তো ভ্রম, অনুভবকে ঘটনা বলা। আমরা যা অনুভব করি আমার জন্য তা একদম অকাট্য সত্য ভাবি। সব অনুভবই চেতনার, মনে হয় ঘটনা। যখন জন্ম হয় তা অনুভব ছিল, চেতনার যন্ত্র ব্রেন তখন অপরিণত, তাই মেমোরিতে নেই। মৃত্যু যখন হবে তা অনুভবই, কিন্তু চেতনায় তাকে স্পেশাল স্থান দিয়েছি ঘটনা হিসাবে। এটা ভ্রম। সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি পরম মঙ্গলময় পরমাত্মার কাছে। কেমন লাগছে জানি অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।